फिल्म जिहादी शाहरुख खान उसको मैं जिंदा जला दूंगा। এবার শাহরুখ খানকে জ্যান্ত জ্বালিয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু। পাঠান বিতর্কের দাবানল যেন ক্রমশ আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ছবির গানে দীপিকা পাদুকোন গেরুয়া বিকিনি নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। গেরুয়া রঙের অপমান করেছে শাহরুখ খান এবং দীপিকা পাদুকোন। গেরুয়া পোশাকের জন্য হিন্দু সনাতন ধর্মের আঘাত করেছে বলছেন হিন্দু গেরুয়া বাহিনী। এবার শাহরুখকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু। অযোধ্যায় শাহরুখ খানের পোস্টার জ্বালিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছেন সেখানকার সাধুরা। ছবির গানে গেরুয়া রঙের চরম অপমান করা হয়েছে এমন দাবি তুলে ফুঁসছেন সাধুরা। অযোধ্যার এক সাধু আচার্য পরমংশ বলেন, আমি এই জিহাদি শাহরুখ খানকে খুঁজছি, তাকে জ্যান্ত জ্বালিয়ে দেব, কারণ সে হিন্দু সনাতন ধর্মে আঘাত করেছে গেরুয়া পোশাক পরে গান করার জন্য। ছবি বহিষ্কার এবং বয়কটের আবেদন করেছেন ওই সাধু। फिल्म जो पठान बनी हुई है उसमें हमारे भगवा रंग का अपमान किया गया है। अगर वो कहीं मिल गया फिल्म जिहादी शाहरुख खान उसको मैं जिंदा जला दूंगा। उनका पूर्ण रूप से बहिष्कार बाइकाट होना चाहिए। গেরুয়া নিয়ে এর আগে অনেক সিনেমা অশ্লীল আচরণ, গান, নাচ করতে দেখা গেছে। এমনকি গেরুয়ার উপরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য দিতেও দেখা গেছে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গেরুয়া ঝান্ডা মুখে ঘাম মুছতেও দেখা গেছে। তখন কিন্তু এই গেরুয়া অপমান হয়েছে বলে প্রতিবাদ করতে কাউকে দেখা যায়নি। বিজেপি গেরুয়া সমর্থকদের ও সাধুদের এই প্রতিবাদ এখন। শাহরুখ খান একজন মুসলিম, তার ওই জন্য কি এভাবেই তাকে জ্বালিয়ে মারার হুমকি দিচ্ছেন সাধুরা? তখন কি হিন্দু সনাতন ধর্মের কোন রকম অপমান হয়নি? যখন ভারতের শাহরুখ খানের পাঠান ফিল্ম নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, গেরুয়ার অপমান করার কথা বলছে, 25শে জানুয়ারি রিলিজ হতে যাচ্ছে পাঠান ফিল্ম, ঠিক তারই আগে দেখা গেল কাতারের বিশ্বকাপ ফুটবল মাঠে এই পাঠান ফিল্মের নায়িকা দীপিকা পাদুকোন বিশ্বকাপ হাতে নিয়ে মাঠে নেমেছেন। সারা দুনিয়ার মানুষ দেখছেন। বিশ্বকাপ ফাইনাল ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার মেসির হাতে উঠলো কাপ। এই চিত্র হয়তো কিছুদিন পরেই অনেকেই ভুলেই যাবে, কিন্তু দীপিকা পাদুকোন যেভাবে বিশ্বকাপ ফুটবল মাঠে ফাইনাল খেলাতে যেভাবে দেখা গেল, সারা দুনিয়ার মানুষের সাথে আমরা ভারতবাসী হয়েও আমরা গর্বিত। অপরদিকে ফাইনালে খেলার শাহরুখ খান ড্রেসিং রুমে খোশ মেজাজে আনন্দ করছেন। ভারতবর্ষের জন্ম নেওয়া সম্মানীয় ব্যক্তি, সারা দুনিয়া যাকে চেনে, শাহরুখ খানকে এই ভারতের গেরুয়া বাহিনীরা বারবার অপমান করছেন। ভারতীয় সিনেমার জগতের মুসলিমদের টুপি মাথায় দিয়ে ভিলেন সাজানো হয়, খুন, ধর্ষণ, গুলি চালানো, বোমা, এমনকি জঙ্গি সাজানো, এমনকি দেশদ্রোহী কার্যকলাপ করছে মুসলমানরা, তা সাজিয়ে সেটা সিনেমাতে দেখানো হয়েছে বহুবার। মুসলিমরা এভাবে প্রতিবাদ করেনি, পুড়িয়ে মারার কাউকে হুমকিও দেয়নি। এবার গেরুয়া রং, সেই রং নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে গেরুয়া বাহিনীতে। তাদের দাবি এই গানের জন্য হিন্দু সনাতন ধর্মে আঘাত করেছে। দুনিয়ার কাছে এক বড় সম্মানের মুখ শাহরুখ খান, সারা দুনিয়া যাকে চেনে। এই পাঠান ফিল্মের পরে যেভাবে তার কুরুচিকর মন্তব্য করা, দেশদ্রোহী তকমা দেওয়া, তাকে জ্বালিয়ে মারার হুমকি দেওয়া সত্যি অবাক বিষয়। একবার ভাবুন তো, এই পাঠান ফিল্মের যিনি পরিচালক হিন্দু, তার নাম সিদ্ধার্থ আনন্দ। যিনি মিউজিশিয়ান সেও কিন্তু হিন্দু, তার নাম বিশাল শেখর। যিনি প্রডিউসার সেও হিন্দু, তার নাম আদিত্য চোপড়া। যে স্ক্রিন প্লে করেছে আগারওয়াল সেও হিন্দু। যখন হিন্দুত্বের এই অপমানের কথা উঠছে, তাহলে এই সমস্ত ব্যক্তিদের নাম উঠে আসছে না কেন? এর আগে বহুবার এই গেরুয়া পোশাক পরে অশ্লীল আচরণ, সিনেমা, গান, নাচ দেখেছি, তখন কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। কারণ এখন শাহরুখ খান একজন মুসলিম, তাই জন্য কি হিন্দু মুসলিম করে করে বারবার ভারতবর্ষের চিত্র যেভাবে বিশ্বের দরবারে কলঙ্কিত হচ্ছে এবং অর্থনীতিতে একের পর এক যেভাবে পঙ্গু হচ্ছে, বেরোজগারি বাড়ছে, ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে, মানুষ কিন্তু একবার প্রশ্ন করছে না বা ভাবছে না কোথায় গেল বছরে 2 কোটি বেকারের চাকরি, কোথায় গেল সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, 20 কোটি মানুষ আজও গৃহহীন, 19 কোটি মানুষ প্রতিদিন পেট ভরা খাবার জোগাড় করতে পারছে না স্বাধীনতার 75 বছর পরেও। কিছুদিন আগে কাশ্মীর ফাইল নামে একটি সিনেমা করে দেশে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করার যে চেষ্টা করেছিল ইসরায়েলের পরিচালক, গোয়াতে একটি ফিল্ম ফেস্টিভ্যালে এসে ভরা অনুষ্ঠানে বলে গেলেন কাশ্মীর ফাইল একটি প্রোপাগান্ডা তৈরি করার জন্য করা হয়েছে। গেরুয়া রঙের পোশাক নিয়ে দেশের মধ্যে নোংরামি ছড়িয়ে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে। এক শ্রেণীর মানুষ দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে। গেরুয়া রঙে হিন্দু সনাতন ধর্ম
ধর্মের আঘাত আসছে? সত্যি ভাবতে হবে ভারতবাসী। বারবার আমরা শুনছি জ্বালিয়ে দেওয়া হবে শাহরুখ খানকে, পুড়িয়ে দেওয়া হবে, বয়কট করা হবে এবং যে সিনেমা হলে এই সিনেমা চলবে সেই সিনেমা হলও জ্বালিয়ে দেওয়া হবে। আপনি কোনো অধ্যাপককে এই কথা বলতে শুনবেন না, আপনি কোনো শিল্পপতিকে দেখবেন না, শিল্পপতি ঘরের ছেলেদেরও দেখবেন না, আপনি কোনো বুদ্ধিজীবীকে এই কথা বলতে দেখবেন না। 2014 সালের পর দেশে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মস্থান নিয়ে মাতামাতি, তারপরে কখনো আবার লাভ জিহাদ, গোমাংস ঘরে রাখার জন্য ঘরে ঢুকে মারা, জয় শ্রীরাম না বলার জন্য রাস্তায় ফেলে মারা নুপুর শর্মার মতো একজন মহিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরুচিকর মন্তব্য করে সারা বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা হ্যাট করে দিয়েছে। গেরুয়া একটা রং, সেই রঙের সঙ্গে মিশিয়ে দেওয়া, এটা আবার নতুন করে আবিষ্কার করছে ভারত। আমরা দেখেছি এর আগে গোমূত্র পান করা, গোমূত্র মাখা, এবার গেরুয়া রঙের আবিষ্কার হচ্ছে ভারতে। সবুজ রং আছে, হলুদ রং আছে, নানান কালারের রং আছে। সেই গেরুয়া রং নিয়ে এবারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে চলেছে ভারতে, কারণ এখানে শাহরুখ খান পাঠান ফিল্ম নামে একটি সিনেমা তৈরি করেছে। তাই গেরুয়া রং এর পোশাক পরে যদি সিনেমাতে নাচে তাহলে হিন্দু সনাতন ধর্মের অপমান করা হয়েছে। সনাতন ধর্ম কি রঙের উপরে চলে? এর আগে অক্ষয় কুমার সহ একাধিক সিনেমা অভিনেতা অভিনেত্রীরা গেরুয়া রঙের পোশাক পরে তারা বহুবার বহু সিনেমা করেছে, তখন কি হিন্দু সনাতন ধর্মের চোখে একবারও পড়েনি? একটা গানের অল্প সময়ে গেরুয়া পোশাক দেখা গেছে দীপিকা পাডুকোনের, তাতেই হিন্দু সনাতন ধর্মের অপমান করা হলো। শুধু বিদ্বেষ ছড়ানোর জন্য এগুলোই বারবার দেখানো হচ্ছে। অক্ষয় কুমার কানাডার বাসিন্দা, তাই বলে হিন্দু সনাতন ধর্মের কোনো আঘাত হয়নি। গেরুয়া পোশাক পরে নাচ করেছিল, তখন কাউকে বলতে শোনা যায়নি গেরুয়ার অপমান হয়েছে, হিন্দু সনাতন ধর্মের অপমান করা হচ্ছে। ভাবতে হবে আমাদের কোথায় যাচ্ছে দেশের পরিবেশ পরিস্থিতি।